গ্যাস সংকটের খবর জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ, শুনতে পাচ্ছেন? তোমার মানিকগঞ্জে কিন্তু গ্যাস সংকট চরম আকারে রয়েছে। এই গত 2 সপ্তাহ ধরে যে সিএনজি স্টেশনগুলো রয়েছে, মানিকগঞ্জে 14টি সিএনজি স্টেশন রয়েছে, প্রায় প্রত্যেকটি স্টেশনে কিন্তু গ্যাস সংকট রয়েছে। দুই একটি ছাড়া আর বাকিগুলো ফিলিং স্টেশনগুলো সেগুলো বন্ধ রয়েছে। আমি যদি এর মধ্যে একটু দেখাই, যদি মানিকগঞ্জের উচুটিয়া বা নারায়ণগঞ্জ এলাকায় মেসেজ ফিলিং স্টেশন, সেই স্টেশনে রয়েছে। এখানে কিন্তু এই সিএনজি স্টেশনে শুধু গ্যাস দেওয়া হচ্ছে সকাল থেকেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গ্যাসের প্রেশার 180 মতো রয়েছে। তো অন্যান্য সময়ে এই গ্যাসের যে সংকট, এর আগে কিন্তু প্রেশার আরো বেশি ছিল। আর বাকি যে পাশে যে আরেকটি দলশ্রী সিএনজি ফিলিং স্টেশন, সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য যে আরো যে 12টি সিএনজি ফিলিং স্টেশন সবগুলোতে বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু যে যানবাহন চালক রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে, চরম দুর্ভোগে রয়েছে। এই গ্যাস নেওয়ার জন্য তারা ভোর থেকে শুরু করে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করে এবং সারাদিন অপেক্ষা করে হয়তো বিকালের দিকে 2-3 ঘন্টা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস আসে এবং সেই গ্যাসের প্রেশারটা অনেকটাই কম থাকে। যেখানে মানে যে চালক আছে যানবাহন, তারা কিন্তু তাদের যে চাহিদা মতো যে গ্যাস, সেই গ্যাস কিন্তু পাচ্ছে না। দেখা যাচ্ছে 2 থেকে 300 বা 400 টাকা সর্বোচ্চ গ্যাস তাদের যানবাহনে তারা কিন্তু নিতে পারছে। এর ফলে কিন্তু বেশ একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া মানিকগঞ্জে প্রায় 12,000-এর মতো আবাসিক গ্রাহক রয়েছে। সেই আবাসিক ক্ষেত্রেও কিন্তু কোনো গ্যাস নেই। যদিও মানিকগঞ্জে অনেক দীর্ঘদিন ধরে এই গ্যাসের আবাসিক ক্ষেত্রে গ্যাসের সংকট রয়েছে। সেখানে গৃহস্থলী কাজে, রান্না বাড়ির কাজে তারা কিন্তু গ্যাস পাচ্ছে না। এছাড়া শিল্পক্ষেত্র কিন্তু গ্যাস না থাকার কারণে শিল্প উৎপাদন কিন্তু মারাত্মক আকারে ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই গ্যাস না থাকার কারণে সিএনজি ফিলিং স্টেশন, আবাসিক এবং শিল্পক্ষেত্রেই বেশ চরম দুঃখ পোহাতেছে গ্রাহকদেরকে। তমাল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।